আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আসসালাম, আল্লাহ রাখছে ভালো। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। এটা কি জাতের কচু লাগাইছেন? এক নম্বর ইরি কচু। এক নাম্বার ইরি কচু। ইরি কচু মানে কি কাঠ কচু? কাঠ কচু। এই কচুটা মূলত এই কাণ্ড বা কাঠ খায় না? হ্যাঁ। এই কচু লতি হয় না? লতি খায় না? লতি হয় কম। কম। লতিতে আমরা বেশি না তো ওই পোয়া রাখি। ওই চারা? হ্যাঁ, সারা তার মানে কি লতির বেচলে লস, চারার দামই বেশি। বেশি। প্রতিটা চারা কত টাকা পিস বিক্রি করা হয়? 10 টাকা। টাকা। এই যে হ্যাঁ, চারা, ওই সারাই। একটা কচুতে কি পরিমাণ চারা হয় তাতে টোটাল পরে? 4টা 5টা করে। 4টা 5টা, বেশি হয় না? না, হ্যাঁ। আবার লতি কচুতে তো অনেক লতি। হ্যাঁ, আবার আরেকটা কচু আছে যেমন লতিও খায় আবার কাঠও হয়। হ্যাঁ, এটা হলো 2 নম্বর ইরি। 2 নাম্বার না? এই কচুটা যে পরিমাণ দেখতেছি লম্বা হয়েছে, এটা আরো কি পরিমাণ লম্বা হইতে পারে? এর থেকে ডবল হবো। ডবল হবো না? মাশাল্লাহ। যেটুকু হইছে এর থেকে ডবল হবো, কিন্তু কচুটা একটু মার খাইলো এই খরানের কারণে। খরানের কারণে। তার মানে কি কচুতে পানি বেশি দেওয়া হয়? পানি খাই বেশি। পানি সপ্তাহে প্রতি সপ্তাহে পানি সেচ দিতে হয় এরকম নাকি? হ্যাঁ, প্রতি সপ্তাহে। প্রতি সপ্তাহে। মানে কি পানি যত টানবো হ্যাঁ, কচু তত বড় হবো। বড়। মাশাল্লাহ। এই যে দেখেন, এনে কত শতাংশে জমিতে আপনার কচু চাষ করছেন? 6% জমি। 6 শতাংশ জমিতে। 6 শতাংশে কি পরিমাণ চারা লাগছে? 600। 600। হ্যাঁ, করাতে 100 করে। আচ্ছা, এই কচু কত টাকা পিস বিক্রি করবেন বা করা যায়? বড়টা 120। গোড়াটা 120 আর 80। ছোটটা? তাতে এভারেজ 80 টাকা ছোটটা। 6 শতাংশ জমিতে কি পরিমাণ চারা লাগছে আপনার? 600। 600। 600 মানে প্রতি শতাংশে 100 করে। 100 করে। তাতে গড়ে যদি আপনারা 600 চারা যদি 100 টাকা করে ধরি কচু বিক্রি, তাহলে আপনার 60,000 টাকার মতো হ্যাঁ, ইনকাম। ইনকাম করতে পারবেন। 60,000 টাকা, মাশাল্লাহ। তাহলে এই খরচ কি কেমন হয়েছে? না, খরচ বেশি নাই, আমার নিজেরই পোয়া আসাল তো। সারা নিজের ছিল? সারা নিজেরই আসাল। তাতে তারপরে সারা 1004 টাকা খরচ। 1004 টাকা। তাহলে তো কচু মানে কি এই কচু চাষ করা তো খুব লাভজনক মনে করতেছি। খুব লাভ। কারণ 6 শতাংশ জমিতে 60,000 টাকা বিক্রি। হুম। 60,000 টাকা তাতে মানে কি কত দিন মানে কত মাস লাগে আর কি, যতদিন থেকে গাড়ছেন বা হারভেস্ট শেষ পর্যন্ত কত মাসে পর? 8 মাস পর্যন্ত। তা 8-10 মাস লাগে। কাটছি, 1 বছরের ফসল। প্রায় এক বছরের ফসল। যাই হোক, আলু কাটছিলাম তো। আলু গাড়ার পরে তার মানে কি বছরে 2টা ফসল, আলুর পর পর আলুর পরে কচু। আলু কচু গাইরা হেরাই মধ্যে মধ্যে তেল দিয়ে আলু কাটছিলাম। মাশাল্লাহ মাশাল্লাহ। তাহলে মানে সাথী ফসল হিসেবে করছিলেন। হ্যাঁ, হ্যাঁ। এখন এই কচু কাইছে বেইছে ওয়ার চাষ করলে করন যাব। লাগাইতে পারবেন, ধান চাষ করলে লাগাইতে পারেন। মাশাল্লাহ। কচুতে পোকার আক্রমণ বা পোকার আক্রমণ হয়? হ্যাঁ, হয়। এখন বর্তমানে পোকার আক্রমণ নাই। নাই 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 না, 2 সিরিয়াল বীজ দিছিলাম। 2 সিরিয়াল বীজ দেওয়া হয়েছে। জি জি জি। আর কচুতে মূলত কি কি পরিচর্যা করতে হয় বা ফলন বাড়াইতে চাইলে বা কচু বড় করতে চাইলে কি কি করা লাগে আর কি? ওই গুটি সার দেওয়ার নাগে, হুগলা দেন নাগে, ধানের হুগলা পানা দেখাইলে ভালো হয়। গোবর? গোবর আর প্রচুর গোবর নাগে। গোবর যত বেশি ফলন তত। ফলন বেশি। তাতে আপনি এই কচু চাষ আপনার যে এই যাত্রা, এই কচুর সাথে কত বছর ধরে আপনি আছেন আর কি? কত বছর ধরে চাষ করেন? মেলা বছর হইছে। 8-10 বছর নাকি আরো বেশি? আরো বেশি। 40 বছর। তার মানে কি আপনি একদম অভিজ্ঞ সম্পন্ন বলা যায় আর কি। 40 বছর বয়স হয়েছে আমার জি, জি। এই কচুর জীবনে। তাতে কি কি সব চাষ করেন, মানে কি শুধু কচুই বা অন্যান্য কোনো সবজি চাষ করা হয়? হ্যাঁ, এই পুরলের চাষ পটল, করছি, তাদের কচু করছি, আলু। লতা কচু, আলু। কৃষিতে মানে কি এই যে সবজি চাষে আপনার মতে, আপনি যে কৃষির সাথে আছেন, এই সবজি চাষের মধ্যে সবচেয়ে লাভজনক কোনটা বলা যায়? এই কচুটাই লাভ। এই কচুটাই লাভ। হ্যাঁ, বেশি লাভ। কারণ এক বছরে 6 শতাংশ জমি থেকে 60,000 টাকা শুধু কচুই বিক্রি। এখানে পোয়াও আছে, চারাও আছে। কারণ প্রতিটা কচুতে 8-10 টাকা করে বা 5-7 টাকা করে পোয়া হয়। পোয়া হয়। তাহলে তো বলা যায় লাখের উপরে আপনি 6 শতাংশ থেকে বিক্রি করতে পারেন। হয়। মাশাল্লাহ, খুবই সুন্দর, ভালো লাগলো। তাহলে অন্য অন্য কৃষকদের বলা যায় যে কচু চাষে লাভজনক। হ্যাঁ। পরিশ্রম আছে, পরিশ্রম সকলে করে, হ্যাঁ, তো এটাও সত্য কথা। পরিশ্রম করে। কৃষিকাজ খুব চ্যালেঞ্জিং, আপনারা করতে পারেন বা অভিজ্ঞ সম্পন্ন অনেক দিন ধরে কৃষির সাথে আছেন। আপনাদের জন্য দোয়া রইল। বাংলাদেশের আদর্শ সন্তান, আদর্শ আপনারা সম্মানিত। কিন্তু কৃষকদের যে পরিমাণ সম্মান করা দরকার
বাংলার মানুষ তা জানে না। আপনাদের বলা যায় সূর্য সন্তান। কৃষি কর্মকর্তাদের সাথে কোনো যোগাযোগ, কৃষি কর্মকর্তাদের সাথে কোনো যোগাযোগ হয়? যোগাযোগ হয়। তারা পরামর্শ দেয়, নেন? হ্যাঁ, পরামর্শ নেই। মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে দেখেন আঙ্কেলের কচু কি অনেক বড় বড়। তাতে এটা হারভেস্ট এখনো মনে শুরু করেন নাই। আর কতদিন পরে হারভেস্ট শুরু হবে ইনশাল্লাহ বলা যায়? এই যে ভাদ্র মাসে তো আরম্ভ করবে। আর 2-1 মাস পরের থেকে। 2-1 মাসে তো যেতটুকু হয়েছে মনে হয় আরো একটু। আর একটু যেহেতু কচুতে অনেক পানি লাগে আপনি বলতেছেন, তাহলে এই যে দেখা যায় মাটি তো শুকনা, তাহলে তো এখন পানি সেচ দেওয়া দরকার। আমার তো ডিম নাই। এখানে তাহলে সেচের ব্যবস্থা করা উচিত ছিল। যেখানে সেচের ব্যবস্থা ভালো, সেইখানে আপনি মনে করেন যে কচু চাষ করা উত্তম। কচু চাষ করব। আচ্ছা, লতি কচু আবাদ করেন, শুধু লতি যেটা লতির জন্য, ওইটা কেমন? মানে কি এটার থেকে লতি কচু লাভ বেশি নাকি আপনি যে এই কাঠ কচু? লাভ বেশি না, কিন্তু ওই দেখা যায় বাজার খরচা করে দুধ পাওয়া যায় প্রতি 8 বছর। এটা যদি বাজার মূল্য লতির ভালো থাকে তাহলে ভালো বলা যায়। আর প্রতি বছর এটার বাজার মূল্য ঠিকই থাকে, কিন্তু লতি কচুর বাজার মূল্য একটু আপ ডাউন বা কম বেশি হয়, এটাই বলা যায় না? লতির মধ্যে ভালোবাসা হয় না, তার কারণ মানে আবাদ করতে আর মন চায় না। না, দামটা কয়েকদিন 100 টাকা 80 টাকার বেচছি, এখন দেখা যায় যে মনের দাম 200 টাকা হয়েছে, এই কারণে মনটা খারাপ। যদি আগুন নামানো যায়, মানে কি বছরের শুরুতে নামানো যায়, তাহলে লতি কচুর লাভ আছে। 100 টাকা বেচন যায় প্রতি কেজি 100। একটা মানে কি গাছে তো অনেক লতি ধরে। মানে কি লতি কচুরটা বিষয়টা হলো যে যত আগে নামানো যায় তাহলে ফলন বেশি পাওয়া যায়। আর আপনাদের কৃষকদের সমস্যাটা হলো কি জানেন, আপনারা সঠিক জায়গায় কচু বা সবজি এগুলা বিক্রি করতে পারেন না। না 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 না, আমাদের এই জায়গাটা ভালো না, এটাই হলো মূলত সমস্যা। মানে কি পাইকাররা সিন্ডিকেট করে, বা সারা বাংলাদেশে একটা সিন্ডিকেটের কবলে এই শুধু কৃষকরাই পড়ে। এটা হলো বাংলাদেশের বড় সমস্যা। এটা সরকারিভাবে যদি কোনো পদক্ষেপ নিত তাহলে ভালো হইতো। মাশাআল্লাহ, এই যে দেখেন কচু। ঠিক আছে আঙ্কেল, আপনারে কষ্ট দিলাম, আমার জন্য দোয়া করবেন। আপনার জন্য দোয়া রইল। কৃষির সাথে কৃষকের পাশে সবসময়। প্রিয় বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ কৃষক মাঠ চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকেন এইরকম কৃষি বিষয়ক ভিডিও পেতে। আসসালামু আলাইকুম।